Hey guys, welcome back to my channel Shreya's Makeover. তো পুজো তো চলেই এসছে, তো একটা লুক হয়ে যাক। তো ষষ্ঠীর লুক নিয়ে আমি চলে এসেছি। তো চলো আজকে দেখে নেওয়া যাক ষষ্ঠীর লুকটা। তো ফার্স্টেই আমি ইউজ করে নিয়েছি লাভ আর্থের একটা জাসমিন টোনার, এটা মুখটা হাইড্রেট করবে। দেন আমি ইউজ করেছি পন্সের হাইড্রেট ময়শ্চারাইজার, একটা জেল ময়শ্চারাইজার। তো এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো, গরমকালে তোমরা ইউজ করতে পারো। অ্যাফোর্ডেবলের মধ্যে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার গোটা ফেসে। এটা তোমরা ইউজ করতে পারো, একটা খুব ভালো ময়শ্চারাইজার, যেটা আমি গোটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করছি একটা রিকোডের সিলিকন প্রাইমার। তো এটা আমি আমার পোর্সগুলো মিনিমাইজ করার জন্য আমি অ্যাপ্লাই করছি। দেখো যেখানে আমার পোর্স আছে শুধু সেইখানেই অ্যাপ্লাই করতে হবে, বেশ একটুখানি ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে। দেন আমি করছি সুইস বিউটির একটা স্ট্রোব ক্রিম। এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা দারুণ স্ট্রোব ক্রিম বলা চলে, খুবই মুখটা গ্লো করবে। এটা আমি দেখো আমার হাইলাইট পয়েন্টগুলোতে আমি দিয়ে পুরো ব্লেন্ড করে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে। দেন আমি একটা রিকোডের একটা কনসিলার প্যালেট নিয়েছি, যেখান থেকে আমি একটা অরেঞ্জ শেড নিচ্ছি। নিয়ে আমি আমার যত পিগমেন্টেড এরিয়া, আন্ডার আই, তারপরে আমার ফোরহেডে যে পিগমেন্টেশনগুলো আছে ওগুলো আমি একটু একটু করে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমার মাউথের পাশে যে পিগমেন্টেশনগুলো আছে ওগুলোতেও আমি লাগিয়ে নিচ্ছি। দেন আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার এর সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেন ওই সেম প্যালেট থেকে একটা আমার টোনের থেকে একটা ডার্ক টোন নিয়ে আমি গোটা আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি বেস হিসেবে। আচ্ছা, এরপর আমি ইউজ করছি কি ডার্মার, এটা ডার্মার একটা ফাউন্ডেশন। তো এটা ক্যামোফ্লেজের ডিএফডি টোনটা। তো আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন আমি পিএসসি একটা স্পটলাইট কনসিলার নিয়ে আমি গোটা যেখানে আমার হাইলাইটেড পয়েন্টগুলো আছে সেইখানে আমি অ্যাপ্লাই করব শুধু, দেখো। দেন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা লাভ আর্থের এটা খুবই সুন্দর একটা ব্লাশ নিয়ে আমার চিকগুলোতে লাগিয়ে নিচ্ছি। দেন আমি এখানে একটা আরসিএম এর নো কালার পাউডার নিয়েছি, আমার আন্ডার আই সব পুরো মেকআপটা আমি সেট করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এই পাউডারটা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। দেন আমরা একটা ফরএভার 52 একটা কম্প্যাক্ট নিয়ে আমি পুরো মেকআপটাকে একবার সেট করে নিচ্ছি, আন্ডার আই অ্যান্ড সব কিছু। এটা আমি আই ম্যাজিকের একটা কন্ট্রোর প্যালেট নিয়েছি, যেখান থেকে দুটো কন্ট্রোর শেড নিয়ে আমি আমার কন্ট্রোর এরিয়াগুলোকে একটু ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, আমার ফোরহেড, জ লাইনগুলো অ্যান্ড অল নোজটাও আমি খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি আই ম্যাজিকেরই একটা ব্লাশ প্যালেট নিয়েছি, এটা অত্যন্ত ভালো প্যালেট, এত ভালো পিগমেন্টেশন, তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যে। দেন আমি আই ম্যাজিকেরই একটা আইব্রো পোমেড নিয়েছি, ডার্ক ব্রাউন শেড। তো আগে আমি স্ফুলি দিয়ে আমার ব্রোটাকে ভালো করে কম করে নিলাম অ্যান্ড দেন আমি ফিল করছি। আমি তো এটা তো সকালের একটা মেকআপ, তো দেন আমি খুবই কম করে একটু ফিল করেছি। দেন একটা হুডা বিউটির প্যালেট নিয়ে আমি আমার আই মেকআপটা করব। তো একটা হালকা ব্রাউন কালার নিয়ে আমি গোটা ক্রিজ লাইনটা ব্লেন্ড করছি। দেখো আমি খুব স্লোভাবে দেখিয়েছি যাতে পুরো আই মেকআপটা তোমরা বুঝতে পারো। দেখো দুটো চোখে দুটো
আইলিডেই আমি এটা অ্যাপ্লাই করছি ভালো করে দিয়ে। দেন আমি একটু ডার্ক শেড নিয়ে আমি আন্ডার আইতেও একটু করে অ্যাপ্লাই করলাম। গোটাটা ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়, তো সেইভাবে দেখো অ্যাপ্লাই করছি। দেন আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি আন্ডার আইতে একটা শ্যাডো ক্রিয়েট করছি। একটা ছোট ব্রাশ নিতে হবে যাতে ভালোভাবে একটা শ্যাডো ক্রিয়েট করা যায়। দেন আমি একটা ওই ব্রাউন কালারটা নিয়েই ওই নিচে ব্ল্যাক আইশ্যাডোটাকে ব্লেন্ড করে দেবো যাতে একটা হার্শ লাইন যেন না থাকে। খুব সুন্দর হবে, যতক্ষণ না তোমাদের আইটা ব্লেন্ড হবে সুন্দরভাবে শ্যাডোটা ততক্ষণ ভালো লাগবে না জিনিসটা। তো খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে। দেন আমি একটা ট্রানজিশন কালার নিয়ে আমার গোটা আইলিডটার সাথে ব্রাউন কালারটার সাথে আমি মার্জ করে দেবো। দেখো আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি গোটা আইলিড থেকে। দেন আমি একটা ব্ল্যাক আইশ্যাডো আবার নিয়ে আমার আইলিডের ওপরে যেখানে লাইনার অ্যাপ্লাই করা হয় ওখানে অল্প অল্প দিয়ে ব্রাউনটার সাথে আমি মার্জ করছি। খুব ভালো করে দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আই মেকআপটা করতে। তো এবার আরেকটু ব্রাউন কালারটা নিয়ে আমি ওই ব্ল্যাক আইশ্যাডো আর ব্রাউনটার সাথে দুটোকে মার্জ করে দিলাম। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দেন আমি একটা মার্সের হোয়াইট কাজল নিয়েছি, ওয়াটার লাইনে আমি ওটা কাজলে পরে নিয়েছি খুব ভালোভাবে। দেন আমি একটা আই ম্যাজিকেরই একটা হাইলাইটার প্যালেট নিয়েছি, অত্যন্ত সুন্দর পিগমেন্টেড, তোমরা দেখতে পাবে। আমি আমার ফোরহেড, চিক, নোজ, লিপের ওপরটা, তো যেখানে যেখানে আমাদের হাইলাইটেড পয়েন্ট আছে সেইখানগুলোতে আমি পরে নিচ্ছি। আমি দেখো ফিঙ্গার টিপ দিয়েও আমি নোজের ওপরটা আমি হাইলাইট করে নেবো। এরপর আমি একটা মেবলিনের মাস্কারা নিয়ে এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আমার খুব ভালো করে আপার লাইন লোয়ার লাইন দুটোতেই আমি মাস্কারাটা দিচ্ছি। দেখো খুব ভালোভাবে মাস্কারা দিয়ে নিতে হবে। দেন আমি এটা একটা মেবলিনেরই একটা লাইনার, তো কিছু ভিডিওর একটা ইস্যুর জন্য আমার এই লাইনারটা ক্রিয়েট করা হয়নি, তো তোমরা দেখে বুঝতে পারবে লাইনারটা আমি একটু বাড়িয়ে ক্রিয়েট করেছি। তো আমি এরপর নিয়ে নিচ্ছি মার্সের একটা সেটিং স্প্রে, খুবই ভালো একটা সেটিং স্প্রে। অ্যান্ড তারপরে নিলাম মেবলিনের আমি দুটো লিপস্টিক সেট। আমি সব আমার দেখো পুরো লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা ভালোভাবে জিনিসগুলো দেখতে পারো। তো লুকটা কেমন লাগছে নিশ্চয়ই বলবে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করো কেমন লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। চলো বাই।